হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আহনাফ আবিদ দোহা। ইতোমধ্যেই আমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে এবং এই এইচএসসি পরীক্ষা শেষ হওয়া উপলক্ষে আমি এবং আমার 5 জন বন্ধু মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কক্সবাজারে গিয়ে হ্যাং আউট করব। তাই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কমলাপুর রেল স্টেশনে এসে, এবং সেখান থেকে আমাদের আজকে রাত 11টায় ট্রেন। আপনারা সবাই আমাদের ব্লগটা অবশ্যই দেখবেন, কারণ আমাদের মেমোরেবল ডেটা আপনাদের সাথে আমরা তুলে ধরব। এখন আমার বন্ধুরা আমার পাশে আছে, আপনাদের সবাইকে আমি তাদের সাথে ইন্ট্রোডিউস করাবো। এই যে আমার বন্ধু সানি। Hey guys, I'm Sunny. We are all friends going to the Coxbazar out of chill mood. Here my friends Nishat. এই গাইস, আই এম নিশাদ। আমরা কয়েকজন বন্ধুরা মিলে যাচ্ছি কক্সবাজার হ্যাং আউট করার জন্য। আমরা চিল করব ভরপুর, সবাই আমাদের সাথে থাকেন। হ্যালো গাইস, আমি রাফিউল বারি কাইফ। আমরা সবাই মিলে এখন কক্সবাজার যাবো, এই জন্য স্টেশনে বসে আছি। হ্যালো গাইস, কমলাপুর রেল স্টেশনে ঢুকতে না ঢুকতেই একজন স্বনামধন্য ব্যক্তির সাথে আমি দেখা পেয়ে গেলাম এবং তার সাথে আমরা ইতিমধ্যেই কথা বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, আপনি যে বইটা বিক্রি করছেন, এই বইটা আসলে মানুষের কী উপকারে আসবে? আমার তো বই টানা বইগুলো, আচ্ছা, অনেকগুলো বই না আমার হাতে, হ্যাঁ হ্যাঁ, ভ্যারাইটিস টাইপ অফ বুকস। হ্যাঁ, বলেন কি মেসেজ? হ্যাঁ, কী মেসেজ? এক একটা বইয়ের এক একটা মেসেজ। এটা হলো ওয়ার্ল্ড ফেমাস আমার ভোকাবুলারি বই। এসআই জাদুকরের ভোকাবুলারি কেউ আজ পর্যন্ত দেখাতে পারেনি। আর এটা হলো নামাজ। আমরা নামাজ পড়ি, নামাজে কি বলি তা জানি না, মনোযোগ আসে না। নামাজে যা বলি তার সব বাংলা অর্থ আছে। আর এটা হলো রেলপথে বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ কোন ট্রেন কীভাবে বন্ধ, কোথায় ছাড়ে, কোথায় যায়, কোথায় থামবে না, সব ভাড়া কত, দূরত্ব কত, কোন ট্রেনে কোথায় যাবে, সময় লাগবে কত, সব পাবে। আর মানুষের সবচেয়ে মোস্ট ডিমান্ডফুল হচ্ছে এইটা স্পোকেন। আমি এমনভাবে তৈরি করেছি যারা আইএলসে ভর্তি হতে চায় আমার বইটা পড়ার পরে যেন আইএলসে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করে। কারণ আপনি আইএলসে ভর্তি হলেন, বেরিয়ে আসি কিছুই পাচ্ছেন না, দেখছি বহু পরীক্ষিত ওরা আইএলস কমপ্লিট করেছে, আসলে সে কমপ্লিট করছে কিনা জানি না, সাধারণ কিছু জিনিস জিজ্ঞাসা করলে আমরা সঠিকভাবে পাই না। আমার কথা হলো যে আইএলসে যাওয়ার আগে আপনাকে 12টা টেন্সের একটা ধারণা নিতে হবে। তারপরে বাজারে এখন প্রচলিত ইংরেজি যেগুলো হয়ে গেছে, যে আমাকে যেতে হয়, আমাকে খেতে হয়, আমাকে করতে হয়, এই মানে যত রকম আছে এই সহজগুলি যেটা, এগুলো শেখার পরে ধন্যবাদ, আমরা জানতে পারলাম। দর্শক, আপনারাও দেখতে পেলেন। যদি আপনাদের কারো এই বইগুলোর প্রয়োজন হয় তাহলে আপনারা এই ব্যক্তির থেকে এই বইগুলো নিতে পারেন, ঠিক আছে? এছাড়াও ওনার একটা রকমারি আছে, হ্যাঁ রকমারি আছে, আপনারা রকমারিতে অর্ডার করে নিতে পারেন। ধন্যবাদ। হ্যালো গাইস, অধীর অপেক্ষার পর আমরা অ্যাটলিস্ট ফাইনালি ট্রেনে উঠে পড়লাম। আসলে অপেক্ষার ফল সুমধুর হয় এবং ট্রেনে ওঠার পর মানে এত সুন্দর একটা পরিবেশ, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এমন ট্রেনে আসলে উঠে আমি সত্যি মানে সৌভাগ্য মনে করছি নিজেকে। এবং আমার মাথার উপর ফ্যান আছে, সেই ফ্যানের বাতাস মানে এমনভাবে আমার শরীরের উপর পড়ছে যে আমার চুলগুলো একদম এদিক ওদিক আঁচড়াচ্ছে। তো পাশে আরও অনেকেই আছে, কিন্তু আমাদের সাথে একটা খুবই মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটা আমাদের সবার হৃদয়কে নিংড়ে দিয়েছে। সেটা হচ্ছে যে আমাদের সবার টিকিট কাটা হয়েছিল, কিন্তু 4 জনের টিকিট একসাথে কাটা হয়েছে আর 2 জনের টিকিট অন্য বগিতে চলে গেছে। তো সেটার জন্য আমাদের একজন ফ্রেন্ডকে আমরা দেখতে পাচ্ছি, সে দাঁড়িয়ে আছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তুমি একটা লটারি হবে, লটারি। সকালবেলা আমরা কক্সবাজার আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম এবং আমাদের এই সুন্দর মুহূর্তটি কক্সবাজারে ক্যাপচার করে রাখলাম। হ্যালো গাইস, অনেকক্ষণ বিরতির পর আবারও আপনাদের সামনে হাজির হলাম। আসলে আমরা দীর্ঘ 7 ঘন্টা ট্রেনে জার্নি করার পর আমরা অবশেষে আজকে সকাল 7:15-তে কক্সবাজারে এসে পৌঁছাই এবং আমি এবং আমার বন্ধুরা এতটাই ক্লান্ত ছিলাম যে আমরা দুপুরে না ঘুমালে আমরা এত সুন্দর সন্ধ্যাটা আমরা উপভোগ করতে পারতাম। সবাই আমাদের সাথেই থাকবেন এবং স্টে টিউন। হে গাইস, এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। এখানে আমরা এসে পড়েছি সব বন্ধুরা মিলে। এই যে দোহা, মানে রাতের প্রকৃতিটা এত সুন্দর, আর এখানে যে এই যে বাতাসটা, মানে এই বাতাসটার জন্য একবার হলেও আমি মনে করি যে আপনাদের সবারই কক্সবাজারে এসে এই বাতাসটা উপভোগ করা উচিত।
এই সমুদ্রের উত্তাল ঢেউ তুমি আমাকে ভাসিয়ে নাও আমি ভেসে যেতে চাই